স্পেশাল জিনিসটা আনবক্সিং করবে একটা স্পেশাল লোক। এটা দেখে হয়তো অনেকে বুঝতে পেরে যাবে যে আসলে এটা কি। এটা হচ্ছে একটা মোবাইল। তো ফ্রেন্ড এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন ফোন ফার্স্ট। তো এই যে কিছু কিছু স্বামী আছে যারা বউ চলে গেলে রান্না করে খেতে পারে না, আর কিছু কিছু স্বামী আছে যারা বউ চলে গেলেও তাদের কোনো ধার ধারে না। যেমন আমি একজনকে ভিডিও করে দেখে লোভাচ্ছি আমি যে বউরা চলে গেলে সব স্বামীর অসুবিধা হয় না। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো মৌমিতার বাবু চলে গেছে, ঘর তো টোটালি ফাঁকা ফাঁকা, একদমই ভালো লাগছে না বাড়িতে। তো অনেক সকালে উঠেছি, উঠে ব্যায়াম ট্যাম করলাম, এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে আর খিদে লাগছে, আর মেজো বৌদিও নেই বাড়িতে। তো এখন ভাবছি একটু মোড়ে মাথায় যাবো, একটা স্পেশাল জিনিস বানাবো। তো তার জন্য কিছু জিনিস আনতে, তার জন্য এখন সাইকেলটা নিয়ে বার হয়েছি। পিতির পরীক্ষা আছে, তো বৌদি পিতিকে নিয়ে গেছে, আসতে প্রচুর লেট হবে। তো কখন আসবে সেই অপেক্ষায় থাকা যাবে না, কারণ অনেক প্রায় এখন 9টা পার হয়ে গেছে আর খিদেও লাগছে। তো যাই দেখি, এখন একটা মাথায় একটা প্ল্যান ঘুরছে, এখন সেই প্ল্যানটা সাকসেস করতে হবে। যদি সব কিছু জিনিস ঠিকঠাক পেয়ে যায়, প্ল্যানটা অবশ্যই সাকসেসফুল হবে। তো ফাইনালি যেটা নেবো বলে এসেছিলাম সেটা পেয়েছি। একটা দোকানে ছিল না, আর একটা দোকানে পেয়েছি। অ্যাকচুয়ালি বর্ষা হয়েছে তো ভাবছিলাম পাবো কি পাবো না, তো পাওয়া গেছে। এই যে পাউরুটি নিয়েছি, পাউরুটি। তো ব্রেকফাস্টে কী হবে, পাউরুটি দেখে অনেকে হয়তো বুঝে যাবে। তো এখন কিছু করার নেই, নিজেকে হাত ফুড়িয়ে খেতে হবে, যেহেতু বউ বাড়ি নেই। তো ওখানে চলে আসলাম বাড়িতে, আর এই যে এখানে নিচে 2টো পেঁয়াজ আর একটা টমেটো, এইটা এখন ঝকঝক করে কেটে নেবো। তো ফ্রেন্ড এইটা দেখে হয়তো অনেকে আন্দাজ করতে পারবে। এই যে ফাইনালি আমার প্লেট সাজানো হয়ে গেছে, এবার রেডি হবে, একেবারে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড ফাইনালি রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। তো এই যে কিছু কিছু স্বামী আছে যারা বউ চলে গেলে রান্না করে খেতে পারে না, আর কিছু কিছু স্বামী আছে যারা বউ চলে গেলেও তাদের কোনো ধার ধারে না। যেমন আমি, আই ডোন্ট কেয়ার। বউরা আছে যারা দাম বাড়ায় যে আমি চলে গেলে আমার বউ রান্না করে খেতে পারবে না, আমি একদম বিশাল কিছু, বাট কিছুই না। কিছু কিছু লোক আছে যারা রান্না করে খেতে, তাদের কাছে কিছুই না আর কি। তো ফাইনালি রেডি হয়েছে ব্রেকফাস্ট, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি জানি ভালো হয়েছে, খারাপ তো বলবো না, নিজে রান্না করেছি, ভালো কার খারাপ হোক নিজেকেই ভালোই বলতে হবে। অসাধারণ টেস্ট। এইদিকে একজনকে ভিডিও করে দেখে লোভাচ্ছি আমি যে বউরা চলে গেলে সব স্বামীর অসুবিধা হয় না, কিছু কিছু স্বামী রান্না করতেও জানে, বুঝলে। আমি রান্না করে খাচ্ছি কিনা ভিডিও দেখবা। মেজো বৌদি হচ্ছে স্কুলে গেছে পিতিকে নিয়ে পরীক্ষা দিতে, এখনও আসেনি। আমি মোড়ে মাথায় গেছি, মোড়ে মাথায় এনে এইমাত্র কমপ্লিট করলাম। বাবু বদমাস, এইদিকে পচো। বাবা বাবা বাবা, কে গো এটা? কোথায় গেছো তুমি? আমি কালকে একদম রাতে একদম খাটে মাথা হয়ে ঘুমিয়েছি একা, বড় খাটে। তাহলে ব্রেকফাস্টও যেমন তেমন হয়ে গেল। এখন দুপুরে কী রান্না হবে, তো মা বলছে যে মাংস আনতে। তাই এখন আবার যাবো মোড়ে মাথায় গিয়ে মাংস নিয়ে আসবো, আর আজকে মাংস খাওয়া হবে। অ্যাকচুয়ালি গতকালকে গেছিলো জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতে তো নিরামিষ খাওয়া হয়েছে, তো তালে বড়া খাওয়া হয়নি, তালে বড়া খেতে জন্মাষ্টমী সেটাও হয়নি। তো সেই উপলক্ষে আজকে মাংস খাওয়া হবে। উল্টি বল বল মাংস, বল মাংস খাবো খাবো খাবো, বল বল খাবো। কত বড় আছে মা? ভেতরে আছে, তাহলে দেখো। কম দাম নিয়ে নাও। কুটুম আসবে তারপরে না, আগে রেডি করে রাখো। কুটুম আসবে খাবে, ঠিক নেই, খারাপ আছে নাকি? 230 করে, তাই তো? 15 × 13 195 আর 40 গ্রামের দাম কত? তো ফ্রেন্ড মাংস নিয়ে রান্না করা হয়ে গেছে, আর এখানে দেখুন বৌদি আমাকে, মেজো বৌদি আর কি স্পেশাল জিনিস দিয়েছে। স্পেশাল অ্যাকচুয়ালি বেশি করে নিয়েছি এই কারণে যে একটু খেতে হবে, ভীষণ ভালো লাগে, তো এই জন্য। আমাদের মাংস তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে, আর এখন এই যে খেতে বসেছি। এদিকে আরও মা বসেছে, এদিকে বুলটি আছে, আর ওইদিকে আরেকজন দেখা যাচ্ছে না ওকে। বুলটি এদিকে আয়, এদিকে আয়। খাচ্ছি বুলটি, কি খাচ্ছি? কি
বল মাংস। বল মাংস। বল বল মাংস। না এই যে গরিবের চিকেন লেগ পিস আছে এখানে। একটু আসতে যাচ্ছে, খিদেও লেগেছে, তো খেয়ে নেই, ঠিক আছে। মৌমিতা ভিডিওটা দেখে আফসোস খাবে। আর এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা এখন একটু বাইরের দিকে বেরিয়েছি। আর আমাদের এখানে ভিউটা দেখুন আপনারা, জাস্ট একটু মানে চোখের শান্তি ভিউ আর কি। আজকে একটু মানে আবহাওয়াটা ধরন দিয়েছে, তো তো অসাধারণ লাগছে আর কি, চারিদিকটা একদম অসাধারণ ভিউ। আর এখন আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট একটা পার্সেল আসছে, তো তার জন্য আমি ওয়েট করছি ক্যামেরাটা নিয়ে। আসলে আর কি ক্যামেরাটা কাজে লাগবে, তো আপনারা ওয়েট করুন, আমি ওয়েট করছি। এই দিক থেকেই আসবে আর কি। তাছাড়া ভিউটা দেখুন। তো ফ্রেন্ড এক্ষুনি ডেলিভারি বয় কল করেছে, ঢুকছে আর কি আমাদের রাস্তায়। এই তো আপনি তো আগের দিন এসছেন এই রাস্তায়, আমি নদীর ধারে বলছি, তাও আমি শুনতে পাই ওইদিকে গান টান বাজছে, তো ওই জন্য শোনা যাচ্ছে। ওপেন বক্স ডেলিভারি তো মনে হয়। ফোন এটা আছে? কি আছে? হ্যাঁ ফোন তো কাছে আছে। না না, এই যে ফোন কি? হ্যাঁ ফোন। ওপেন বক্স না এমনি? ওপেন বক্স অ্যামাজনে হয় না, ও, তাও তুমি মন চাইলে খুলে দেখতে পারো। অসুবিধা নেই। ক্যামেরা ওটিপি লাগবে? 32 32 5661। 5661। তাহলে ক্যামেরার সামনে পরে খুলবো, আনবক্সিং ভিডিও বানাতে হবে তো, বুঝতে পারছো? আচ্ছা চ্যানেলে যাবে না, ওপেন বক্স থাকবে বলে ওই জন্য আমি ক্যামেরাটা নিয়ে আসলাম, যে একেবারে আনবক্সিংটা হয়ে যেত। অসুবিধা নেই, পরে ভালোভাবে বানানো যাবে। এটা কি আছে এটা এত বড়? ওটা ইয়ে এখন ও সেই ট্রেডমিল দৌড়ানো রে? না না, তাহলে আরে ওই বাড়িতে ধুলো টুলো হয়ে ও ফাইনালি পার্সেলটা রিসিভ করা হয়ে গেছে। এটা আনবক্সিং করে আপনাদেরকে পরে দেখাবো। এখন মানে এটা ওপেন বক্স ভাবছিলাম, ওপেন বক্স ডেলিভারি, বাট ওপেন বক্স না, অ্যামাজন ওপেন বক্স হয় না, ফ্লিপকার্টে হয়। তো পরে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ড আপনাদেরকে বলেছিলাম যে একটা স্পেশাল পার্সেল এসছে, আর সেই পার্সেলটা আনবক্সিং করে আপনাদেরকে পরে দেখাবো। তো এখন সেই টাইম এসে গেছে, এখন সেই স্পেশাল জিনিসটা আনবক্সিং করবে একটা স্পেশাল লোক। এই যে বিদেশ থেকে ভাড়া করে আনা হয়েছে লোকটাকে, ঠিক আছে। পরিচয় করে দিয়ে, এটা হচ্ছে আমাদের বড় বৌদির বোন, আমাদের গয়রাম। একটু এই দিকে ঘুরে বসো না, মানে লাইটের দিকে ঘুরে বসো। হ্যাঁ তাহলে ভালো লাগে। তো এখন একটা বড় অস্ত্র নিয়ে আনবক্সিং করে পার্সেলটা দাও, খোলো, কাটো এটা দিয়ে, না দাঁত দিয়ে কাটবা? এমনি খোলা যায় না? না ও কাটতে হবে, ছেঁড়া যাবে। আরে কাটো না, ওতে ভালো হবে, প্রফেশনাল হবে। আর কি আছে বলো তো ভেতরে? আছে আছে। সাপটা আছে বলো? তুমি কি জানো ওর ভিতরে কি আছে? না। তাহলে আন্দাজে কাটতে যদি ভূত বেরিয়ে যায়। ও একেবারে কেটে দিচ্ছে, একটুখানি রেখে দিলে তো হতো। তা কি করবে? পুরো ধড় আর দেহ আলাদা করে দিচ্ছে। আচ্ছা বক্সের মধ্যে মা খোলা কেন বক্সটা? জিনিসটা আছে তো, বের করে একটু দেখাও এটা। এই যে এইটা দেখে হয়তো অনেকে বুঝতে পেরে যাবে যে আসলে এটা কি। এটা হচ্ছে একটা মোবাইল, এটা আমি নিলাম আর কি, নতুন মোবাইলটা, তাই তো? আমি নিলাম তো, হ্যাঁ ঠিক আছে, খোলো। ওটা উপরে একটা স্টিকার আছে, ওটা একটু একটু আছড়ে দাও, ওকে হয়ে যাবে। কোনটা এটা? আরে এমনি টানো না, এগুলো যে কোনো এক জায়গায় ছিঁড়ো, কাঁচির আগাটা দিয়ে করো একটুখানি। নিয়ে আসলে তো হয়ে যেত। বেলেট একদম পুরো ফুটো হয়ে না যেন, ব্যাস হয়ে গেছে। এবার হাত দিয়ে টানো। এইগুলো খুলতে কত সুন্দর লাগে, আনবক্সিং করতে হেভি লাগে। তো তুমি করতে পারতে, আমাকে দেখো। এই কেন করাচ্ছি তোমাকে দিয়ে সেটা পরে বলছি। আমি স্পেশাল লোককে দিয়ে কেন আনবক্সিং করাচ্ছি। এই ওই দুটো স্টিকার কাটো। হ্যাঁ বাহ, মনে হচ্ছে আগে করেছে মনে হয় আনবক্সিং। আগে করিনি, প্রথম করছি। দুটো আছে। আরে বাবা উঠছেই না। নখ নেই নাকি? কাছে সব আছে। নখ আছে, সব আছে, তা উঠছে না।
দেখাচ্ছে যেটা ফোন না বেরিয়ে অন্য কিছু বেরোলো তখন কী হবে? টাকা তো পেমেন্ট হয়ে গেছে। কি হবে? হুম, একটা কথা, আরেকটা আছে, দুটো করেই থাকে। একটাই ছিল। একটাই আছে, তাহলে ঠিক আছে, ভালো কথা। খোলো, ভাই খোলো আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, রিল্যাক্স। মনে হচ্ছে আমার নাই। তাই মনে করো, আমি মনে করতে পারছি আমার ফোন। এখন আবার তো আমার। হ্যাঁ, ব্যাস বেরিয়ে গেল তো। কই আসল জিনিসটা দেখা যাচ্ছে না তো। আছে তো আসলে ফোনটা। এটা কি ওর মধ্যে দেখো তো কি আছে। ওটা সিম একটা টুল, বাহ একটা কভার দিয়েছে। এই কভার দেওয়া বন্ধ হয়ে গেছিলো, যাক ভালো বিষয়, একটা কভার দিয়েছে। ফাউমাল, ফাউমাল অনেক মজা। আচ্ছা এটা হলো, ওটা থাক, আর খুলতে হবে না। তোমরা কি সিম পোর্ট করেছো নাকি বৌদি? সিম পোর্ট করেছো? বাও, বের করো মালটাকে এবারে। ওয়াও, একটু দেখাও এই দিকে, ক্যামেরার দিকে। তো এই যে পিছন দিকটাও দেখাও। হ্যাঁ দারুণ। তো অন করো, অন করে সেট আপ করো দেখি আমি তো কিছু জানি না। আর কি কি আছে বক্সে। ওটা অন করে সাইডে রাখো, আর অন করে দাও চেপে। বক্সে দেখো আর কি আছে। হ্যাঁ যাক, বুকটা ধরা ধরা করছিল, এত সময় লাগছে কেন অন হতে? এত সময় তো লাগে না। ওয়াও, ভেরি নাইস, ভেরি ডেঞ্জারাস। চার্জার, ওটা কি? চার্জারের মাথা। আর এটা কি? এটা জানি না। মাথা এটা? এটা মাথা, এটা বডি। ও আচ্ছা, ঠিক আছে। এরম আনবক্সিং আর কিছু আছে মনে হচ্ছে না? আর কিছু নেই, কিছু নেই। ওটা রেখে দাও এইভাবে। যখন ছিল ওরকম রেখে দিই বাবা। তো ফ্রেন্ড এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন ফোনটা। হয় হেভি ওয়েট তো। হুম, এটা হচ্ছে রেডমি নোট, নোট না সরি, রেডমি 13। ঠিক আছে, মানে ক্যামেরার লুকটা দেখতে কিছুটা আইফোনের মতো, তাই না? আইফোনের যেরকম ক্যামেরা এরকম থাকে, সেম একদম আইফোনের। তো বলে দেয় এবার যে এই স্পেশাল লোককে দিয়ে এটা আনবক্সিং কেন করা হয়েছে। ঠিক আছে, এই স্পেশাল লোককে আনবক্সিং করানো হয়েছে এই কারণে, কারণ এই ফোনটা হচ্ছে এই স্পেশাল লোকের দিদির, মানে বড়ো বৌদির ফোন এটা। তো সেই জন্য আর কি বড়ো বৌদির বোনকে দিয়ে আনবক্সিংটা করানো হয়েছে, তাই তো? এবার কভারটা লাগাও একটু দেখি কেমন লাগে। ভালোই লাগছে। না ওই তো ওই কভার ভালো লাগে, কিন্তু কিছুদিন পরে লাল হয়ে যাবে। তোমার আরেকটা এ আছে, এইটা আবার গ্লাস মারতে হবে ফোনে। কী হলো, হয়ে চেপে দাও, হয়ে যাবে। ঠিকই লাগাচ্ছিল তো। নতুন না, আরে চাপো না, নতুন একটু হবে, একটু টাইট থাকে নতুন। ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, ও বলছে ঠিক আছে। ফাইনালি দেখতে পেলেন আপনারা জিনিসটা। অ্যাকচুয়ালি দীপশিখা এখন হস্টেলে, এই যদি এখন লাগেনি তো কিরম লাগিয়েছে? ঠিক আছে, দীপশিখা অ্যাকচুয়ালি হস্টেলে ভর্তি হয়েছে। তো দীপশিখার সাথে এখন কন্ট্যাক্ট করতে গেলে, মানে হোয়াটসঅ্যাপ ওদের গ্রুপ আছে হস্টেলের, তো সেইখানে জয়েন হতে হবে। ঠিক আছে, তো এবার দাদা তো বাইরে আছে, দাদার দ্বারাই সম্ভব না। তো বৌদির জন্য ফোনটা নেওয়া হলো, আর স্পেশালি ফোনটা আরও অনেক কাজ আছে, তো সেই জন্যই নেওয়া হলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেডমি নোট 13 5G, এখন 5G স্পিড নেট চলবে। এখন ফোনটা ফটাফট করে একটু সেট আপ করি।